এবারে কলেজ সার্ভিস কমিশনের যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের এক্সামিনেশনটা হলো, তো আমি তো আমার অনেক পরিচিতি আমার যেহেতু একটা হয়েছে বা হয়ে গেছে দীর্ঘদিন একটা বলতে পারো। তো এইবারে কিন্তু কলেজ সার্ভিস কমিশনে একটা জিনিস দেখলাম, এখানে কিন্তু কম্পিটিশন লেভেলটা কিন্তু একটা হিউজ জায়গায় পৌঁছেছে এবং নিউ কামার অর্থাৎ যারা নতুন স্বপ্ন দেখছো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে, ইনক্লুডিং নেট সেট কোয়ালিফাই করছো, তাদের ক্ষেত্রে বলবো এখন থেকে প্রিপারেশন লেভেলটা একটা খুব ভালো জায়গায় যদি না নিতে পারো বা একটা খুব ভালো জায়গায় যদি পৌঁছাতে না পারো, তাহলে কিন্তু সেই যে সিস্টেম, সেই গতানুগতিক সিস্টেমের মধ্যে আবদ্ধকরণ যদি না থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে না পরপর দুটো কলেজের ইন্টারভিউ মিস হয়ে গেলে কতটা সময় নষ্ট হয়ে যায়। তো সেই জন্য এখন থেকে যারা যে পজিশানে রয়েছে, কারোর হয়তো পিএইচডি রানিং অবস্থায় রয়েছে বা বলতে পারো কারোর পিএইচডি কমপ্লিটের দিকে, কেউ নতুন, বইপত্র লেখক একটা হতে হবে শুধুমাত্র কলেজ সার্ভিস কমিশনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে এমন কোনো বিষয় নয়। চেষ্টা করতে হবে যে আমি যে বিষয়টা নিয়ে পড়াশুনো করছি সেই বিষয়টাকে আরও কী করে উন্নত করে তোলা যায়, সেটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ বইপত্র লেখালেখি করার যে মানসিকতা বা বইপত্র লেখালেখি করলে যে ধরনের তুমি যে সত্তার মধ্য দিয়ে আগামী দিনে তুমি যেতে পারবে, উন্নীত হতে পারবে, নিজেকে সমৃদ্ধশালী করতে পারবে, তো সেই জিনিসটাকে কিন্তু এখন থেকে কিন্তু ভেবে সামনের দিকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। তার কারণ হচ্ছে সামনে যেহেতু পরীক্ষার যে ডেট, সেই ডেটগুলো আরও এগিয়ে আসবে। তো এর জন্য প্রিপারেশান লেভেল বা প্রিপারেশান সিস্টেম সেইটাকেও কিন্তু বাড়াতে হবে। তো এর জন্য চাই তদানীন্তন চেষ্টা, এবং তদানীন্তন চেষ্টার মধ্য দিয়ে নিজেকে উজাড় করে দিয়ে একদম কি বলবো 100%টুকু দিয়ে কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে। তো এইটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এইবারে কলেজ সার্ভিস কমিশনে বলতে পারো যারা দেখেছি আমি, যারা ভালো লেখালেখি করেছে, মাধ্যমিকের ভূগোল বই লিখেছে, উচ্চ মাধ্যমিকের সিবিসিএস মাধ্যমে যারা লিখেছে, তারা অনেকে সিলেক্টেড হয়েছে। তাই আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে সিএসসিতে এইবারে যে সমস্ত ক্যান্ডিডেট পেয়েছে তার ক্ষেত্রে বইপত্র লেখালেখি করলে সেই চান্স বা সুযোগটা বেড়ে যায়। বইপত্র লিখলে কি হয় দেখো, তোমার শুধুমাত্র বইপত্র লিখলে হবে না, এটা একটা আলাদা বেনিফিট দেয়, কি ইকোনমিক তোমার বেনিফিট দেবে। তো এইটাও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ বা বিশেষভাবে প্রয়োজনীয়। তার কারণ হচ্ছে যখনই তোমার ফিনান্সিয়াল স্টেবিলিটিটা আসবে, সেই ফিনান্সিয়াল স্টেবিলিটিটা যখনই তোমার বেড়ে যাবে, তখন কিন্তু তোমার যে সার্বিক যে সুযোগ, সেই সুযোগটাও কিন্তু হিউজ পরিমাণে বাড়তে থাকবে। তো এটাও কিন্তু আরেকটি নতুন দিক। এছাড়া যখন তুমি বইপত্র লিখছো তখন কিন্তু জ্ঞান বৃদ্ধি পাচ্ছে, কারণ কোনো একটা প্রশ্ন যখন তোমার কাছে ছোড়া হবে, সেই প্রশ্নের সঠিক উত্তরটা তুমি যদি দিতে পারো, তাহলে কিন্তু তুমি ইন্টারভিউ বোর্ডে ক্র্যাক করতে, যে এইগুলো তো এক্সামিনাররা দেখতে চান যে সে কতটা পারদর্শী। তো সেই দিক থেকে কিন্তু এই নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ নলেজ যখনই তোমার থাকবে কোনো একটা পার্টিকুলার বিষয়, তখন তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবে যে এর বেনিফিটটা কী। তো এই জন্যে এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক কিন্তু। তো এর জন্য এখন থেকে ভীষণভাবে তুমি যদি প্রিপারেশান নিতে চাও বা নিতে থাকো, তুমি কিন্তু ভীষণই ভালো ফল করবে। এবং তোমার যখন লেখালেখির উপর একটা চর্চা বা আগ্রহ থাকবে, তখন তুমি দেখবে উত্তরটাও কিন্তু একটা সঠিকভাবে অ্যান্সার করা যায়, যে কোনো বিষয় হোক। তো এই জিনিসটাও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং দরকার, যেটা আমার মনে হয়। তো এই জিনিসগুলোকে যদি তুমি খুব ভালো করে ফলো আপ করো, যে না আমি সিএসসিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হব, এই যে মেন্টালিটিটা তৈরি করার জন্য
এই জিনিসগুলো বা এই পন্থাগুলো তোমায় কিন্তু এখন থেকে নিতে হবে। তো এই রকম যদি তোমার স্ট্র্যাটেজি মোড থাকে, অবশ্যই তুমি দেখবে কোনো না কোনোভাবে তুমি কিন্তু ঠিক বেরিয়ে যাবে, উত্তীর্ণ হবে। তো এই জন্য এখন থেকে এই ধরনের মাইন্ডসেট তৈরি করো যে তুমি এই জায়গাটা ক্র্যাক করে 100% দিয়ে যাতে বেরোতে পারো।